বর্ডারের ক্ষেত্রেও কিন্তু ওই ইমোশনটা কাজ করেছিল সেই সময় দাঁড়িয়ে, কিন্তু যখন আমি দেখছি মানে বর্ডার 2 এর ক্ষেত্রে ল্যাক অফ ইমোশনস এই জন্য বলছি, বর্ডারের ক্ষেত্রেও প্রতিটা ক্যারেক্টার এবং তার সঙ্গে তার যে ফিমেল কোস্টাররা ছিল বা বা বা- বা- বা মায়ের যে অক্ষয় খান্না, যিনি মায়ের ভূমিকা যখন প্লে করছেন, সেই যে মায়ের সঙ্গে তার অ্যাটাচমেন্ট অ্যান্ড অল, সব জায়গায় না মানে মানুষ মানে ওতপ্রোতভাবে ক্যারেক্টারগুলোর সঙ্গে জড়িয়ে গিয়েছিল কোনো না কোনোভাবে। এইখানে এক তো কাস্টিংয়ের প্রবলেম একটা মনে হয়েইছে আমার, মানে আর একটা প্রবলেম হচ্ছে যে ওই ইমোশনসগুলোকে কোনো জায়গা দিয়ে না মানে ওটা মানে রিলেট করতে পারছি না। মানে মানে যখন অক্ষয় খান্না গুলি খাচ্ছে আমার ব্যথা লাগছে, পার্ট ওয়ানের ক্ষেত্রে বলছি। পুনিতি স্যার যখন মারা যাচ্ছেন আমার ব্যথা লাগছে। সুদেশ বেড়ি যখন এরকম অ্যাক্সিডেন্টে মারা যাবে, ব্লাস্টে মারা যাচ্ছে, কষ্ট হচ্ছে। সুনীল শেট্টি যখন ট্যাঙ্কের নিচে ট্যাঙ্ক মাইন রাখছে, এই 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 বিষয়গুলো সিনেম্যাটিক প্রচন্ড। এর ভেতরে কত লজিক আছে কি না আছে সেটা আলাদা বিষয়, কিন্তু খুব সিনেম্যাটিক, যার জন্য প্রতিটা ক্যারেক্টারের সঙ্গে মানুষ কিন্তু কানেক্ট করতে পারছিল। এখানে যেটা হয়েছে, ক্যারেক্টারগুলো খুব ছাড়া ছাড়া, মানে ওয়েল রিটেন ক্যারেক্টার একটাও না, এবং যারা কোস্টার তাদের সঙ্গেও যে তাদের যে কেমিস্ট্রি, ধাক্কা লাগছে না। মানে পার্ট ওয়ানের ক্ষেত্রে যখন সুনীল শেট্টি তার প্রেগনেন্ট বউকে ছেড়ে, প্রেগনেন্ট বউ বলছি, প্রথম বিয়ের দিন রাতেই তাকে নিয়ে চলে যাচ্ছে সেই গানটায় যাতে ওয়েলামও হর্ন করে এখনো, যে ওই ব্যাপারটা যখন সুনীল শেট্টি এবং অক্ষয় খান্না একে অপরকে দুজনের গল্প বলছে বালির মধ্যে বসে রাতের মধ্যে ওই লাইট হাউসের নিচে, হর্ন করে এই জায়গাগুলো। এখানে সেই বিষয়টা নেই, এবং সিনেমার হয়তো শেষ দিকে গিয়ে ওই মিনিট 15 কিংবা মিনিট 20 জন্য একটা ইমোশন তৈরি হয়, এবং সেই ইমোশনটা তৈরি হওয়াটা খুব বাঞ্ছনীয়। তার কারণ হচ্ছে যে চরিত্রগুলো মারা যাচ্ছে বা সৈনিকরা মারা যাচ্ছে, সেখান দিয়ে অটোমেটিক্যালি সাধারণ মানুষের ইমোশন তৈরি হবে, এবং লাস্টে ওই গানটা খুব ওয়ার্ক করেছে যে মিট্টিকে বেটে প্রচন্ড পরিমাণে ভালো। এবং শেষে তাই হোক, আমি শেষে যেটা দেখানো হচ্ছে সেটা আমি বলবো না, অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখুন।